ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাব কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন, সেই দিনেই তিনি 12 মাসে বছর ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানী। এই 4টি সম্মানী মাসের একটি মাস আলাদা হয়ে আছে, একটি মাস আলাদা হয়ে আছে। 4টি সম্মানী মাস যখন আরবের মানুষের কাছে আসতো, তখন ওই আরবের মানুষরা এই 4টি মাসকে খুব বড় ধরনের সম্মানের মাস হিসাবে তারা সম্মান করত। যেমন আমাদের কাছে রমজান যখন আসে, মাহে রমজান আসলে আমরা নিজেরাও অনেক সময় দেখা যায় যে কারো যদি মিথ্যা কথা বলার অভ্যাস থাকে সে ছেড়ে দেয়। কেউ যদি কম ইবাদত করে থাকে এর আগে, তা রমজান মাসে আরও বেশি ইবাদত করার চেষ্টা করেন। কি বলেন, ঠিক কি না? সেখানে একটা নফল একটা ফরজের সমান। কি বলেন? একটা ফরজ অন্য মাসের 70টি ফরজের সমান। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া ওয়া মান তাকাররাবা ফীহি বিফরিজাতিন কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়া। একটি ফরজ ইবাদত রমজান মাসে 70টি ফরজের কি সমান। সম্মানিত সুধী, অতএব রমজানুল মোবারক এই মাসটি যখন আমাদের কাছে আসে, তখন আমরা এই মাসটিকে শুধু একটি মাস হিসেবে আমরা দেখি না, এটা মেহমান হিসেবে আমাদের কাছে আসে। এটা এমন একটা মাস, নবীজি বলেছেন ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম দশক হচ্ছে রহমতের, মাঝখানে মাগফিরাতের, আর শেষের হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব দিয়ে শেষ 10 দিন তিনি তার জীবনের শেষ অবধি তিনি ইতিকাফ করেছিলেন। অতএব রমজানুল মোবারক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসটি এর জন্য বছর অপেক্ষা করতে হয়। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আলিমাত উম্মতি মা ফি রমাদান লাতামান্নাত আন তাকুনা সানাতু কুল্লুহা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আলিমাত উম্মতি, যদি আমার উম্মত জানতে পারতো যে রমজানুল মোবারকে তাদের জন্য কি আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কত ধরনের উপহার আছে, যদি আমার উম্মত জানতে পারতো, লাউ আলিমাত উম্মতি মা ফি রমাদান লাতামান্নাত আন তাকুনা সানাতু কুল্লুহা রমাদান, তাহলে সে আল্লাহর কাছে করজোরে প্রার্থনা করতো যে আল্লাহ সারাটি বছর 12টি মাস তুমি রমজান হিসাবে দিয়ে দাও। রমজানের গুরুত্ব এত বেশি, কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, রমজানুল মোবারকের গুরুত্ব যেমন আমাদের কাছে এই সময় আমরা চাকুরি এগুলোতেও সময় আমরা কম আর আমাদের দেওয়া হয়, ঠিক অনুরূপভাবে আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রেও অন্যের প্রতি সহনশীল হই। আমরা মানুষকে ইফতার করাই, রকমারি ইফতারের আয়োজন হয় এবং সেখানে একজন আরেকজনকে ইফতার করালে তার পুরো রোজার সওয়াব আমলনামায় আসে। কত ধরনের হাদিসের এর ফজিলত আছে তার শেষ নেই। এই জন্য আমরা রমজানুল মোবারকটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি এবং এ সম্পর্কে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, মে সেলফ ইউ রিস্ট্যান্ড। তার অর্থ হলো যে রমজান মাস যদি কেউ পায় তাহলে তার শিশু জীবনে ফিরে যায়, নিষ্পাপ জীবনে ফিরে যায়। তার জীবনের যে পাপগুলো আছে এই পাপগুলো আস্তে আস্তে মুছে যায়। পাপকে মুছে ফেলার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো কি? রোজা পালন করা, সিয়াম সাধনায় আত্মনিয়োগ করা। তাহলে এই মাসটা যেমন আমাদের এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর আগেও ছিল, কিন্তু পবিত্র কোরআনের ভাষায় মিনহা আরবাআতুন হুরুম, 12টা মাসের মধ্যে 4টি হলো সম্মানী মাস। এই 4টি সম্মানী মাস যখন পৃথিবীতে আসতো, তখন আরবের মানুষেরা এই 4 মাসে তারা মারামারি করতো না, এরা ঝগড়াঝাটি করতো না, এরা কারোর সাথে কোনো প্রকার কোনো ভেজালে যেত না, কেউ কারো বিরুদ্ধে মামলা করতো না, কারো ঘর কারো বাড়িতে আক্রমণ করতো না। আরবের চিরাচরিত অভ্যাস
যে তারা লুটেরা ছিল, লুটপাট করত, অন্যায় অপরাধ সবচেয়ে বেশি করত, খুন খারাপি এত বেশি করত, এবং তারা ছিল মুশরিক, পূজা করত। কথা বুঝতে পারছেন? কিন্তু যখন এই 4টা মাস আসতো, বছরের 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানীয় মাস, এই 4টি মাস আসলে তারা আর সেই পাপের কাজগুলো, খুনের কাজগুলো, অপরাধের কাজগুলোতে জড়াতো না। এই 4টি সম্মানী মাসের মধ্যে একটা মাস একলা পড়ে আছে, 12টা মাসের মধ্য থেকে আলাদা হয়ে আছে, আর 3টা মাস একসাথে আছে। বলুন, 3টা মাস কি একসাথে, আর একটা মাস কি আলাদা। যে মাসটা আলাদা হয়ে আছে সে মাসটার নাম হলো রজব। কোন মাস? রজব মাস। এটা হচ্ছে আলাদা। এটা তাহলে বোঝা গেল মিনহা আরবাতুন হরম। কোরআনের ভাষায় যে 4টি মাস সম্মানী, সেই সম্মানীয় 4টি মাসের মধ্যে একটি কি? রজব। আমরা যে রজবে আছি, কাজেই সে রজবের গুরুত্ব আছে কিনা? আর বাকি 3টা মাস হলো, এটাও সম্মানী মাস কিন্তু একসাথে মিশে আসে, যেমন জিলকদ, জিলহজ এবং মুহররম। জিলকদ, জিলহজ মাস, বছর শেষ, আবার শুরু কি? মুহররম দিয়ে। ওয়াসালাসু মুতাওয়ালিয়াত, বাকি 3টা মাস একসাথে মিশে আছে, আর একটা আলাদা পড়ে আছে, আর সে আলাদা মাসটার নাম কি? রজব। এই রজব মাসটি আরবের কাছে অত্যন্ত সম্মানীয় মাস। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজবকে সম্মানের মাস হিসাবে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকের এই বেগমপুর এলাকার যে সকল ব্যক্তি আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন, যারা এই চিরনিদ্রায় শায়িত মুর্দেগান, যারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে মাটির নিচে আছে, আমরা দুটো দল মানুষ, একদল মাটির নিচে, একদল কি? মাটির উপর। মাটির নিচের কিছু মানুষ এমন আছে যেগুলো মাঝে মাঝে বাইর হয়, মাটি থেকে কি হয়? বাইর হয়। আর কিছু মানুষ আছে যারা বের হয়, এটা বের হবে আরও অনেক পরে। যে মানুষগুলো মাটির নিচে আছে কিন্তু মাঝে মাঝে বের হয়, এই মানুষগুলোকে আমেরিকায় দেখা যায়, অস্ট্রেলিয়ায় দেখা যায়, এগুলোকে ইংল্যান্ডে দেখা যায়, ওই সমস্ত নেদারল্যান্ড, ইটালি, কথা বুঝতে পারছেন, ফ্রান্স, এই স্পেন, এগুলোতে দেখা যায়। তার মানে অর্ধেক মানুষ মাটির নিচে রেল লাইন আছে। ওরা যখন কখনো 10, 20, 30, 50 মাইল দূরে যেতে চায়, তাহলে মাটির নিচে 10 তলা ট্রেন আছে, 10 তলা ট্রেন। ওই ট্রেনের মধ্যে তারা সেখানে মাটির নিচে যাইয়া ট্রেন ধরে, আর ওই ট্রেনে 50 কিলোমিটার সেই দূরের বা 100 কিলোমিটার দূরের সেই গন্তব্যস্থানে পৌঁছে আবার মাটির উপরে বাইরে হয়। কথা বুঝেন নাই? এদের সফরটা হলো এমন যে এরা এদের কর্মক্ষেত্রে এরা যখন যায়, তখন রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে যেতে চাইলে এত জ্যাম হয়, যে কারণে আমাদের বাংলাদেশে মেট্রো রেল হয়েছে। আপনারা দেখবেন উত্তরা পর্যন্ত, সেই দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত যে মেট্রো রেল, এটাতে উঠলে আপনি দেখবেন চোখের পলকে স করে চলে যাচ্ছেন, অথচ গাড়ি নিয়ে গেলে ঘন্টার পর ঘন্টার আপনাকে জ্যামে পড়ে থাকতে হবে। তো ওই সমস্ত দেশের মানুষের অর্ধেক মানুষ মাটির উপরে থাকে, আর অর্ধেক মানুষ কি? মাটির নিচে। কিন্তু মাটির নিচের মানুষগুলো মাটিতে থাকে না, আবার এরা কি হয়? আবার উঠে যায়। ইঁদুরের গর্ত যেমন, ইঁদুর ঢোকার পরে আবার আরেকটা গর্তের মুখ দিয়ে বের হয়ে যায়, ঠিক এমনি করে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বা ওই সমস্ত পাশ্চাত্য জগতের ওয়েস্টার্ন কান্ট্রির মানুষগুলো এইভাবে বের হয়ে যায়। আবার কিছু মানুষ এমন আছে যে মানুষগুলো যারা মারা গেছে, মারা যাওয়ার পরও এদেরকে শত শত হাজার বছর পর্যন্ত তাদেরকে দেখা যায়। বলুন, শত শত হাজার হাজার বছর পর্যন্ত তাদেরকে কি দেখা যায়? আপনি বলবেন যে হুজুর, আমাদের এখানে পাশে যারা শুয়ে আছেন তাদেরকে তো আমরা কখনো দেখি না। কিন্তু ওই সমস্ত দেশগুলোতে কোনো মানুষ যখন মারা যায়,
মারা গেলে পরে সেই মানুষটা তার মৃত্যুর আগে, যেমন আমরা পৃথিবীতে বসবাসের এই সময়টাতে আমরা বাড়ি কিনে নেই, আমরা সেখানে বিল্ডিং বানাই, আমরা সেখানে বাস করি, আমাদের আবাসন, আমাদের বসত বাড়ি। আমরা যেমন আমাদের বসত বাড়িতে আমরা বসবাস করে থাকি, ঠিক আমেরিকার মধ্যে এমন অবস্থা যে মরার পরেও তারা বাড়ি কিনে। কথা বলেন, মরার পরেও কি বাড়ি কেনে, যাতে মরার পরে তারা ওই বাড়িতে থাকতে পারে। তো মরার পরে বাড়ি কতটুকু? মরার পরে বাড়ি অতটুকু যতটুকু তার কবরের জায়গা। এটা ফ্রিজ আপ করা, এটা এমনভাবে ফ্রিজ করা, তার জীবনের সমস্ত সঞ্চয় অর্থ সব কিছু দিয়ে সে সরকারকে পেইড করেছে যে খবরদার যদি কারেন্ট লাইন অন্যখানে কোনো কারণে না থাকে, আমার কবরের লাইনটা যেন ঠিক থাকে। তার মানে তার লাশটাকে কবরে যেখানে রাখা হয় ফ্রিজে, এই ফ্রিজে রাখার পরে বাইরের থেকে আয়না লাগানো আছে, গ্লাস লাগানো আছে, এবং তাকে আপনি ইচ্ছে করলে পাশে গিয়ে দেখতে পারবেন। তো তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে তোমরা এটা করো কেন? ওরা বলছে দেখেন, আমাদের 300 বছর পরে আমাদের বংশের কেউ আমাদেরকে দেখতে চাবে যে আমাদের ফোরফাদার, আমাদের গ্র্যান্ডফাদার, আমাদের তৃতীয় পুরুষ, আমাদের ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ তারা কে ছিলেন। তো সেটা দেখার ইচ্ছা করলে আমাকে যদি তোমরা মাটিতে ঢেকে দাও তাহলে ওরা তো কেউ দেখতে পাবে না। এই জন্য সে নিজেই তার পরবর্তী বংশধরকে তার চেহারাটা দেখার জন্য সে একটা কবরের জায়গা কিনে রাখে এবং সেখানে ফ্রিজ করা থাকে, সেখানে কারেন্ট লাইন সরকারের পক্ষ থেকে যাবতীয় আয়োজন, যাতে করে সেই লাশটাকে পরবর্তী 300, 500, 1000 বছর পর্যন্ত মানুষ যেন সেটি কি দেখতে পারে। আপনি কি বুঝতে পারছেন? এই যে জায়গাটি সেটা হলো নিউ জার্সি। কোথায়? নিউ জার্সি। আমি নিউ জার্সিতে যাই, আমি আমেরিকায় যাই, আমেরিকার নিউ জার্সিতে এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে হায়, একটা মানুষ তার জীবনে তার পরবর্তী বংশধরকে নিজের চেহারাটা দেখাবার জন্য তার এত আয়োজন, পরকালের ভিতরে এতটুকু অংশের এই আয়োজনটা, সেটি হচ্ছে কত বড় এমন ইচ্ছার পরিপালন হচ্ছে যে ইচ্ছাটাকে পালন করতে গিয়ে আমরা অবাক হয়ে যাচ্ছি। কি বলেন, ঠিক কিনা? কিন্তু পৃথিবীর মধ্যে কিছু মানুষ তো এমন আছে যারা মরে যায়। বলুন, যারা কি মরে যায়, মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরও কিছু মানুষ ভালো কাজ করেন। ওরা কবরে তাদের লাশ দেখায় কিন্তু ভালো কাজ করতে পারে নাই। কথা বলেন, ভালো কাজ করতে পারে নাই। যেমন আমি আপনাদেরকে জাপান জার্মানের একটু কথা বলি, আপনারা শুনতেছেন তো আমার কথা? যেহেতু চিরনিদ্রায় যারা শায়িত হচ্ছেন আমি তাদেরকে নিয়ে কথা বলবো আজকে। জাপান জার্মানি যদি আপনি যান, সেখানে দেখবেন কোনো মানুষ যদি মারা যায়, মারা গেলে সেই লোকটার বয়স অনুযায়ী তার সন্তানদের শ্রদ্ধা নিবেদন হয়। বলবেন এটা কেমন কথা? বাবা যদি কোনো সন্তানের বাবা যদি 25 বছর বয়সে মারা যান, তাহলে সন্তান যদি ওই বাবার ঘরে জন্ম নেয় আর সে যদি বুঝ রাখে, তার যদি হিতাহিত জ্ঞান থাকে, তাহলে সে তার বাবাকে সম্মান করবে না মরা লাশটাকে? কিন্তু জাপান জার্মানির মধ্যে বয়স যদি বেড়ে যায়, একটা মানুষ যদি 70-80 বছর বয়সে যদি মারা যায়, তাহলে ছেলেরা খুব মন খারাপ করে যে বেটা মরলি তো মরলি, দেরি করে মরলি কেন? কোন তো আজব কথা। আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, যে বেটা মরলি তো মরলি, কিন্তু এত লেট করে মরলি কেন? এই জন্য দেশের নিয়ম হচ্ছে এই আমেরিকা ইউরোপে যদি কোনো বাপ বুড়া হয় আর সেই বুড়া বাপকে যদি হাসপাতালে ভর্তি করা হয়, দুইটাই শুধু জিনিস, আমেরিকা ইউরোপ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে জন্ম নিলেও হাসপাতালে, মরলেও কি হাসপাতালে, অন্য কোনো জায়গায় মরা যাবে না। কথা গ্রামগঞ্জে মানুষ মরে না, না না, যদি একটু পেট বুটবাট হয় বা অসুস্থ হয়, বুক ব্যথা হয়, তাহলে খবর দেওয়ার সাথে সাথে হাসপাতালে আপনাকে রশি দিয়ে বেঁধে হলেও নিয়ে যাবে, মরলে ওখানে। সম্মানিত সুধী, জাপান জার্মানির মধ্যে যদি কোনো লোক বেশি বয়সে মারা যায়, তখন তাদের একটা ছেলেমেয়েরা খুব অসন্তুষ্ট হয়ে যায় বাপ মায়ের উপরে, যে মরলি বেটা, দেরি করে মরলি কেন? কারণ
কারণ হচ্ছে এই সে দেশের নিয়ম হলো যে আপনারা যারা আপনি দেখবেন এখানে অনেক আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার তো একটু বয়স হয়েছে, কি বলেন, আমি 2021 সালে চাকুরি থেকে রিটায়ার্ড করেছি। কথা বুঝতে পারছেন? আমি আমার জীবনে আমি 4 আনা 4টা ডিম 4 আনা দাম, আমার মায়ের শাড়ি কিনে দিয়েছি আমি 10 আনা দিয়ে। কথা বুঝতে পারছেন? 10 আনা দিয়ে শাড়ি কিনে দিয়েছি। এখন যদি আপনি আমাকে শায়েস্তা খানের যুগের লোক মনে করেন, করতেই পারেন। আমাদের কিন্তু একটু বয়স হয়েছে, এই জন্য আজকের প্রজন্ম যারা আজকে বসে আছে, আমার যুবক বন্ধুরা, বিশেষ করে মুরব্বীজন যারা বসে আছেন, আমি তাদের কাছে যেটি বলতে চাই সেটি হলো এই যে বাবাকে সম্মান করা, এটা ইসলাম কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার কি জাহান্নাম। অতএব মা বাবা যদি অখুশি হয় তাহলে তোমার আল্লাহকে খুশি করার আর তোমার কোনো তসবির শক্তি নাই। তোমার মা যদি অসন্তুষ্ট হন তাহলে পৃথিবীর তোমার কোনো রুকু কোনো সেজদার শক্তি নাই আল্লাহকে সন্তুষ্ট করবে। কথা বলেন? আল্লাহকে সন্তুষ্ট করার ক্ষমতা তোমার রুকু সেজদার নাই যদি তোমার মা বাবা কি হন, অসন্তুষ্ট হন। কি বলেন, ঠিক না? সাকাতুর রাব ফি সাকাতিল ওয়ালিদাইন ওয়া রিজার রাব ফি রিজাল ওয়ালিদাইন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমাদের এই সমাজের মধ্যে পবিত্র কোরআন মজিদে একটি কথা আছে, আপনি শুনতেছেন? একটু হাত উঠান তো, কারা শুনতেছেন? মারহাবা। খুব নিরিবিলি, পিন ড্রপ সাইলেন্ট। রাত অনেক হয়েছে, আমাকে বেশ দেরিতে দেওয়া হয়েছে, হোক, তার প্রতি কিছু কালেকশন প্রয়োজন। কি বলেন, ঠিক না? আমি ইউজড মানুষ, ইউজড বলতে গেলে আমি একটি মাহফিল করি না, আমার জীবনে লক্ষ লক্ষ মাহফিল করেছি আমি। অতএব আমি জানি যে একটি প্রতিষ্ঠান একটি বিষয়ের কতটুকু চাহিদা, আলোচনা যতটুকু ছোট আলোচনা যদি হয় আর সেটা যদি আপনি ধরে নিয়ে যান তাহলে কোনো কোনো বক্তার বোঝা যাবে সেটা 5 থেকে 7 ঘন্টার আলোচনা। কথা বুঝতে পারছেন? আমি খুব সংক্ষিপ্ত হলেও আপনাদের কাছে আমি বলবো, হজরতে মুসা আলাইহিস সালাম, হজরতে খিজির আলাইহিস সালাম, এই দুইজনে মিলে যখন একটা বাড়ির কাছে গিয়েছিলেন, হজরতে খিজির আলাইহিস সালাম মুসা নবীকে নিতে চান নাই। তিনি বলছেন তোমার ধৈর্য নাই, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার সাথে উঠা বসা চলাফেরায় কথাবার্তায় তোমার ধৈর্য হবে না। উনি বলছেন আপনি শর্ত দেন, আমি মেনে নেব। সাথে সাথে হযরতে খিজির পৃথিবীর মধ্যে বিশাল উল্লেখযোগ্য একজন নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ যার সার্টিফিকেট দিয়েছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মুসা আল্লাহর সাথে বিশেষ কথায় তিনি বিভোর হয়ে থাকতেন। কথা বুঝতে পারছেন? পবিত্র কোরআন মজিদে হযরতে নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যে কথা বলেছেন তাও আল্লাহ রেকর্ড করে বলে দিয়েছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই, মুসা তোমার হাতে কি? তাহলে আল্লাহ যে মুসা নবীর সাথে কথা বলেছেন সেই কথাগুলো পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে। সেই মুসা আলাইহিস সালামের মতো এমন এক বড় নবী যিনি তুর পাহাড়ে উঠলে আল্লাহর সাথে তার ওয়াইফাই কানেকশন হয়ে যায়, তুর পাহাড়ে উঠলে পরে আল্লাহর সাথে তার যোগাযোগ হয়ে যায়, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে থাকেন। সেই নবী মুসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ প্রশ্ন করলেন, মুসা বলো তো পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? মান আ'লামুন নাস। মুসা নবী দেখলেন আমি আল্লাহর সাথে কথা বলি, আমি এমন, আমার মতো জ্ঞানী আর কে হতে পারে? তিনি বললেন আমি। আল্লাহ বলে দিলেন, না, বালা আব্দুনা খাদির, আমার একজন বান্দা আছে খিজির। কথা কোন? কি খিজির? এই খিজির নবী না ওলি? বিশাল তর্ক হাদিসের মধ্যে। বন্ধুরা আমার, যারা হাদিস পড়ে নাই তাদের ভাষা ভিন্ন, এই জন্য কোরআন হাদিস ফিকহ তাফসীর এগুলো সব পড়তে হয়, তারপর বক্তৃতার মঞ্চে আসতে হয়। আজকের বক্তাদের ভাষায় গোলমাল কেন? ভাষায় গোলমাল হচ্ছে তফসির গ্রুপ পড়ছে,
জীবনও হাদিস গ্রুপ পড়ে নাই, হাদিস সে আছে তার হাদিস পড়ে নাই, যেন বক্তৃতায় ভুল হচ্ছে তাদের, কথা কন না। আবার যদি তারা হাদিস পড়ে থাকে তাহলে হাদিস দিয়ে কোরআনের তফসির যে হয় এটা পড়ে নাই, যে কারণে অনেক সময় কোরআনের তফসির তারা করতে কি ভুল করছে। ঠিক অনুরূপভাবে কোরআন এবং হাদিসের সমন্বয়ে যে ফেকা সৃষ্টি হয়েছে, এই ফেকা, এই জ্ঞানটা না থাকার কারণে তারা ফতোয়া দিতে গিয়ে ভুল করছেন, কথা খেয়াল করেছেন? যে কারণে অবাক কাণ্ড। আমি নিজেও কখনো কখনো আমি নিজে জ্ঞান শূন্য হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। একজন বক্তা বলছে যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে জ্ঞান দিয়েছেন সে জ্ঞান তো অবশ্যই একটা পবিত্র জ্ঞান, এতে কোনো সন্দেহ নাই। এই পবিত্র জ্ঞানটি মানুষের কাছে আছে, মানুষের কাছে থাকা অবস্থায় সেই জ্ঞান দিয়ে সে বিচার বিশ্লেষণ করবে কিভাবে? নিজের দৃষ্টিতে না কোরআন হাদিসের দৃষ্টিতে? কোরআন হাদিসের দৃষ্টিতে। তাহলে কোরআনও জানতে হবে আপনাকে, হাদিসও জানতে হবে, কি বলেন ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে, হিজরতের পরে তিনি 7 জন রাজা বাদশাদের কাছে ইসলামের চিঠি দিয়েছিলেন, দাওয়াতি চিঠি। তার মধ্যে মুকাউকাস মিশরের প্রেসিডেন্টের কাছে তিনি চিঠি দিয়েছিলেন। মিশরের প্রেসিডেন্ট খুশি হয়ে আমার নবীর কাছে পাঠিয়েছিল একটি খচ্চর, একটি ঘোড়া, একটি গাধা, কতক্ষণ না, নবীর কাছে 2 জন তার দাসী পাঠিয়ে দিয়েছিল, কতক্ষণ। একজনের নাম হচ্ছে মারিয়া কিপ্তিয়া, আরেকজনের নাম হচ্ছে সিরিন বদ্দি, এটা পাঠিয়ে দিয়েছিলেন। বেশ ভালো কথা, এটা উপঢৌকন। কিন্তু সাথে সাথে বলে ফেলল কি, যে পারস্য সম্রাটের কাছে নবী যে চিঠি দিয়েছিলেন সেও কিন্তু পুরস্কার পাঠাইছে, কথা বুঝতে পারছেন? হেরাকাল, সেই বাইজেন্টাইন সম্রাট, রোমান সম্রাট, সেও নবীকে এই ধরনের উপঢৌকন পাঠাইছে। অবাক কাণ্ড, হাদিসের কোথাও নাই যে পারস্য সম্রাট নবীর কাছে উপঢৌকন পাঠাইছে। পারস্য সম্রাট সে ছিল আগুন পূজারী। অতএব নবীজির চিঠিটির বাহক ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চিঠিখানা নিয়ে যখন তার কাছে দেয় বাদশার কাছে, পারস্যের সেই খসরু পারভেজ, সে রাগে এমন মানে কঠিন হয়ে গেল, ফায়ার হয়ে গেল, যে নবীজির চিঠিখানা ধরে টুকরো টুকরো করলো। এবং চিঠিখানার যে বাহক ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ধরে সে জল্লাদ দিয়ে টুকরা টুকরা করে ফেললো। তার সে কি উপঢৌকন দিছে? আপনার কথা বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক, আমার চিঠিখানাকে যেমন টুকরা করেছে, আমার চিঠির বাহককে যেমন টুকরা করেছে, তুমি তার দেশ, রাষ্ট্র, পরিবারকে তুমি টুকরা টুকরা করে দাও। কথা বলেন, এখানে কি উপঢৌকন পাঠিয়েছে? কাজ শুধু একটাই, যে সে তফসির কিছু পড়েছে কিন্তু হাদিস পড়ে নাই। হাদিস না পড়ার কারণে তার এই তথ্যে ভুল আসছে। আপনি কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাইদের খেদমতে আরজ করতে চাই, যতটুকু বলবার চেষ্টা করব যাতে কোরআন, হাদিস, ফিকহ, ইজমা, কিয়াস সব কিছু মিলিয়ে যেন একটা সুন্দর কথা আমরা জানতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকল নামে। আমি বলতেছিলাম হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। আমার আল্লাহ নিজেই এর প্রতিবাদ করে বললেন, মুসা বালা আবুদুনা খাদির, আমার এমন একজন বান্দা আছে যার নাম হলো খিজির। খিজির মানে কি? খিজির মানে সবুজ, খদের মানে কি? খদরা, সবুজ। হযরতে খিজির আলাইহিস সালাম যখন হেঁটে যেতেন, পা উঠাবার সাথে সাথে ওই পায়ের ছাপটাতে সবুজ ঘাস গজিয়ে উঠত, এই জন্য ওনাকে খিজির বলা হতো। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন যে, আল্লাহ আমার চেয়েও জ্ঞানী আছে। আছে? কি বলো তুমি? আলা কুল্লি জি ইলমিন আলিমুন, জাননেওয়ালার উপরই কি জাননেওয়ালা আছে। মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আমার সেই বান্দা। নবী মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তার কাছে আমার শেখার আছে। মুসা নবী আল্লাহর কাছে তিনি বললেন, মাবুদ আমাকে ঠিকানাটা বলে দেন, অ্যাড্রেস দিয়ে দেন। আল্লাহ বলে দিলেন, শোনো মুসা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে মহাসত্য কে বলতে পারে? আমি মুসা তোমাকে যার নামের কথা বললাম তার ঠিকানা আমি দিব না, এটা কথা হইল? আমার চেয়ে মহাসত্যবাদী কে? আমি যেহেতু খিজিরের নাম বলেছি, অতএব তার ঠিকানাও তোমাকে আমি দেব। সেই ঠিকানাটা কোথায়?
সেই ঠিকানা হলো মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন মোহনা, যেটা আলেকজান্দ্রিয়ায়। এই দুই সমুদ্রের মিলন মোহনা, যেই দুটো সমুদ্র একসাথে মিশেছে, এই দুই সমুদ্রের মিলন মেলা, মিলন হয়েছে যে জায়গাটা, এটার আগের একটা নাম ছিল। ওই নামটা বর্তমান যুগে এটা মানুষ ভুলেই দিয়েছে, বই থেকে তুলে ফেলেছে, যেগুলো মানুষ যেন মনে না রাখে, মানুষের কানে যেন এই কথা না থাকে। সেই মুসা নবী হজরতে খিজির আলাইহিস সালামের সাথে যেই দুই সমুদ্রের মোহনায় মিলিত হয়েছিলেন, এই দুইজনকে কেন্দ্র করে এই বাহরাইন সমুদ্রের নাম ছিল দরিয়ায়ে খিজির। নাম ছিল কি? দরিয়ায়ে খিজির। আপনারা সবাই একটু জোরে বললে খুশি হব। নাম কি? দরিয়ায়ে। এই দরিয়ায়ে খিজির নামটা এখন নাই, এটা আলেকজান্দ্রিয়া বলা হচ্ছে। তার মানে আসল নামটা বাদ। এলমে তাসাউফের সাথে, এটা যে আধ্যাত্মিক জগতের মহাজ্ঞানের সাথে এই দরিয়ার সম্পর্ক, কথা বুঝতে পারছেন? সে নামটা আস্তে আস্তে মুছে ফেলার ষড়যন্ত্র এমনভাবে করা হয়েছে যেগুলো বর্তমান সময়ে কি এই নামটা নাই। খেয়াল করছেন কথাটা? তাহলে দরিয়ায়ে খিজির, হযরত নবী মুসা আলাইহিস সালাম সেখানে যাবার প্রস্তুতি নিলেন। আল্লাহর কাছে বললেন, মাবুদ আমি তো পথ চিনি না, কি করে আমি বুঝবো যে এটা এই জায়গায় তিনি শুয়ে আছেন? আমি কখনো সেখানে যাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, শোনো, তুমি একটা মাছ ভাজি করো, আর সেই ভাজা মাছটা একটা থলির মধ্যে নিয়ে চলা শুরু করো সেই সমুদ্রের দিকে। দেখবে যেখানে এই মাছটা, ভাজা মাছটা, মৃত মাছটা, এটা যখন থলি থেকে জিন্দা হয়ে বের হয়ে দরিয়ায় সমুদ্রে চলে যাবে, তুমি মনে করবে আমার ডেস্টিনেশন, আমি আমার ঠিক গন্তব্যে পৌঁছে গেছি। যেটা বর্তমান নেভিগেশন আমাদের মোবাইলে, এই যে আমরা যখন যাই, প্রচণ্ড কুয়াশা, আর সেই কুয়াশার মধ্যে আপনারা কেউ থাকবেন না, আমরা শুধু রাস্তায় একা। সেই সময় এখানে লোকেশন যখন দিয়ে দিব, লোকেশনের সাথে ম্যাপ দিলে সাথে সাথে আমাদেরকে ম্যাপটাই টেনে নিয়ে যাবে ডান বাম, কথা বুঝতে পারছি? সোজা, গো অ্যাহেড, হ্যাঁ, আপনাকে বলে দিয়ে দিবে লেফট অ্যান্ড রাইট, আপনাকে বলে দিবে আপনি ডানে যাবেন না আপনি বামে যাবেন। হযরত নবী মুসা আলাইহিস সালাম তার শাগরেদের হাতে দিয়ে দিলেন সেই মাছটা, ভাজা মাছটা দিয়ে দিলেন। ভাজা মাছ নিয়ে দুইজনে হাঁটতেছেন। মুসা নবীর প্রয়োজন বেশি, ছাত্রের তত প্রয়োজন নাই। মুসা নবী একটু বেশি আগায় গেছিলেন, প্রচণ্ড রৌদ্র ঠিকরিয়ে মাথার উপরে পড়তেছে, পেট ক্ষুধায় কাতর। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি তার শাগরেদকে ডাক দিয়ে বললেন, আতি গাদানা লাকাদ লাকিনা বিন সাফারিনা হাদা নাসাবা। তোমার থলির মধ্যে যে মাছটা আছে, এই ভাজা মাছটা দিয়ে দাও, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধা পেয়েছে, অতএব মাছটা, ভাজা মাছটা খেয়ে ফেলবো। শাগরেদ বলছে, হুজুর এটা কিছুক্ষণ আগে থলি থেকে বের হইয়া সমুদ্রের দিকে দৌড়ে চলে গেছে। তুমি বলো নাই কেন? আমি ভুলে গেছি। কে তোমাকে ভুলালো? পবিত্র কোরআন কোট করে বলছে, হযরতে খিজির আলাইহিস সালামের সেই দরবারে যাওয়ার আগে মাছ জিন্দা হয়ে চলে গেছে সমুদ্রে। কত বড় ঘটনা! সারা পৃথিবীর বিজ্ঞানীরা থ খেয়ে গেছে যে যেই জিনিসটা মরে গেল এটা আবার জিন্দা হয় কেমনে? মরা মাছটা যদি জিন্দা হয় তাহলে মরা মানুষটা কি জিন্দা হতে পারে না? হাত উঁচু করে বলেন, পারে কি না? অবশ্যই পারে। কথা বুঝতে পারছেন? যে আল্লাহ সেই মৃত ভাজা মাছটাকে জিন্দা করে পাঠিয়ে দিলেন সেই সমুদ্রের দিকে, নবী মুসা আলাইহিস সালামের গন্তব্যের পাশে, সেই আল্লাহ আমরা যদি মরে যাই, পৃথিবী ছেড়ে যদি চলে যাই, যেখানে আমার কবর হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে কবর থেকে উঠাতে পারেন কিনা। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাই যালিকুমুল্লাহু। আমার আল্লাহ পরিষ্কার করে সবাইকে বলে দিচ্ছেন, শোনো, যালিকুমুল্লাহু আন্না তুফাকুন ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানা ওয়াশ শামসা ওয়াল কামারা হুসবানা যালিকা তাকদীরুল
আজিজিল আলিম। বড্ড করে বলেন সুবহানাল্লাহ। আমি তো সেই আল্লাহ নিশ্চয়ই, যে বিচিটার মাঝখানে ফাটাই আমি সেখান থেকে গাছ তৈরি করি। কথা বলেন, একটা মরা বিচি পড়ে আছে, সেটাকে ফাটিয়ে আমি সেখান থেকে জিন্দা গাছ তৈরি করি। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। মরা থেকে আমি জিন্দা বের করতে পারি, জিন্দা থেকে কি মরা। ক্ষমতা কার? আবার বলেন ক্ষমতা কার? তাহলে মরে গেলে পরে শেষ। এটা কবি জীবনানন্দ দাশের যে বিষয়টা, এটা নিয়ে আমার সমালোচনা করে। আমি কবি জীবনানন্দ দাশ, সে বলেছিল একটি বিষয়, সেটা হচ্ছে মানুষ মরে গেলে আমার পৃথিবীতে আসবে, কিন্তু আমার ধর্ম বলছে মানুষ মরে গেলে পৃথিবীতে আর এটা আজ মৃত্যু হয়ে যাবে, তার মৃত্যুটাকে জবাই করে ফেলা হবে। কথা বুঝতে পারছেন? কবি জীবনানন্দ দাশ তিনি তার স্ত্রীকে বলছেন, স্ত্রী রে, আমি মরে গেলে পরে তুমি কাইন্দো না। পৃথিবীর মধ্যে কারো যদি মৃত্যু হয়, মা যদি বেঁচে থাকেন, বাবা যদি বেঁচে থাকেন, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তাদের চোখ অন্ধ হয়ে যায়। কখনো কোনো সন্তান যদি হারিয়ে যায়, সেখানে বাবার চোখের পানি পড়ে পড়ে চোখ অন্ধ হয়ে যায়। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তাই হয়েছে। কি বলেন, ঠিক কি না? সম্মানিত, শুধু তাই নয়, মা বাবার সাথে সন্তানের এত বড় সম্পর্ক। কবি বলেছেন, বিদেশে বিরাজ্যে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী জানার আগে আগে জানেন মায়। সুবহানাল্লাহ বলেন। পশু পক্ষী জানার আগে কে জানে? মা। অতএব পৃথিবীর মধ্যে কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে এই মানুষটির কবর, জিবরাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, আজরাইল আলাইহিস সালামের মৃত্যু হবে, সবার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুকে বিশাল বড় রূপ দিয়ে, কথা বল, দুম্বার রূপ দিয়ে সেটাকে জবাই করে ফেলা হবে, আর মৃত্যু হবে না, শেষ, আখিরাত শুরু হয়ে যাবে। কথা বুঝেন নাই? কিন্তু জীবনানন্দ দাশ তিনি তার স্ত্রীকে বলছেন, স্ত্রী রে, মরে গেলে ফিরে তুমি কাইন্দো না। অথচ আমরা আমাদের আপনজন মারা গেলে মানুষ কাঁদে না? স্বামী মারা গেলে স্ত্রী কাঁদে না? কথা বলেন না? আর স্ত্রীর এই শোক পালনের বয়স ইসলাম দিয়েছে আরবাতা আশুরি ও আশরা, 4 মাস 10 দিন। কয় মাস? একজন স্বামী যদি মারা যান, স্বামী মৃত্যু হলে পরে যদি স্ত্রী এই 4 মাস 10 দিনের শোক পালন করেন, এই সময়ের মধ্যে যদি হজ আসে, হজের টাকাও যদি জমা দেয়, উনি হজে যাবেন না। কথা বলেন। অথচ মক্কা মদিনা কত বরকতময় জায়গা, সেখানে গিয়ে স্বামীর জন্য দোয়া করতে পারবে, কিন্তু না। আরবাতা আশুরিউ ওয়া আশরা, শরীয়তের মাসলা হচ্ছে যে এই স্ত্রীকে শোক পালন করতে হবে, এই সময় সে বাইরে কোথাও যেতে পারবে, ইভেন আল্লাহর ঘরে পর্যন্ত সে যাইতে পারবে না। বাবা, কথা কি বুঝতে পারছেন? আমি না জেনে বলছি না কোনোটা। সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে একজন স্ত্রী স্বামীর জন্য কত মায়া এবং মহব্বতের কলিজা স্বামীর চেয়ে স্ত্রীর অন্তরে আরো বড়। যে কারণে কিয়ামতের ময়দানে যখন কোনো মানুষ যাবে, আল্লাহর জান্নাতে যাবে, তখন আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলোকে জিজ্ঞেস করবেন যে আমি তোমাদেরকে একটা ওয়াদা দিয়েছিলাম, আমি তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিটার কারণে আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করতে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যাবে, তাদের সুখ শান্তির কি আর শেষ আছে? কতক্ষণ সূরা ওয়াকিয়া পড়েন, সুখ শান্তির শেষ নাই। সেখানে কাঁদি কাঁদি কলা, সেখানে পাখির গোশত, কতক্ষণ সেখানে ওই 4 স্টার আর 5 স্টার নয়, 9 স্টার আর 10 স্টার নয়, কতক্ষণ না, অত্যন্ত আরামের মধ্যে আলাল আরাইকে মুত্তাকিউন, এমনভাবে গদির মধ্যে বসবে 70 হাত নিচে চলে যাবে। অতএব জান্নাতের শান্তির শেষ নেই। আল্লাহ তাআলা এই জান্নাতি মানুষগুলোকে জিজ্ঞেস করবেন যে তোমাদের সাথে পৃথিবীতে আমি একটা ওয়াদা করেছিলাম, কতক্ষণ না, তোমাদের সাথে আমি একটি ওয়াদা করেছিলাম। সেই ওয়াদাটা হলো যে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে জান্নাতের ভিতরে আরো কিছু চাও কিনা, আমি যা দিছি, কতক্ষণ না, এরপরেও কি আরো তোমাদের কোনো চাহিদা আছে?
পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলছেন জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাদের আর কোনো চাহিদা আছে? তো পুরুষ জান্নাতি যারা, তারা বলবে যে আল্লাহ আরো চাহিদা আছে। কয় কি? হুর দেন, গেলেমান দেন, আরো বউ দেন। কতক্ষণ না আপনাদের এই সাধারণ ভাষায় বললাম, আপনার বেজার হয়েছেন নাকি? তার মানে আরো দেন। সম্মানিত সুদী, এদের হুর গেলেমান সব আল্লাহ দিয়ে দিবেন। এরপরে মহিলাদের জান্নাতে যারা মহিলারা থাকবে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তো ওয়াদা দিছিলাম তোমরা জান্নাতে যাওয়ার পরও আমি আবার তোমাদেরকে জিজ্ঞেস করব আর কিছু লাগবে কিনা। কিয়ামতের ময়দানে জান্নাতি নারী যারা, তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের কোনো চাহিদা আছে? তখন স্ত্রীরা বলবে, আল্লাহ আমাদের কোনো চাহিদা নেই। পুরুষ হলে তো হুর গেলেমান আরো বউ চাই। কতক্ষণ? আর স্ত্রী নারী যারা, তারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাদের আর কিছু প্রয়োজন নাই। কয় তাহলে কিছুই কি লাগবে না? কয় লাগবে তো। কয় সেটা কি? আমি শুনেছি আমার স্বামীটা এখনো জান্নাতে প্রবেশ করতে পারে নাই, সারাদিন ভর কাজ করে আমাদের জন্য কত খাটুনি করে খাবার নিয়ে এসছে। কখনো কারোর সাথে মিথ্যা বলতে হয়েছে, কখনো 2 নম্বরই করেছে, যে কারণে স্বামী জাহান্নামে পড়ে আছে। আল্লাহ আমাদের কোনো চাহিদা নাই, ওই স্বামীটাকে আমাদের সাথে জান্নাতে তুমি দিয়া দাও। আল্লাহ তখন একজন জান্নাতি ব্যক্তির সুপারিশ পাবেন তার স্বামীর পক্ষে। কথা বল না? স্ত্রী সুপারিশ করবে কার পক্ষে? দেখছেন বউর দাম কেমন? কি বলেন? এখন যাইয়া কি মারা শুরু করবেন? একটু পান থেকে চুন খসে গেলে কি তাকে গালি দেওয়া শুরু করবেন? কথা বলেন না? একটু হলে কি বাপের বাড়িতে পাঠাই দিবেন? একটু হলে কি ভাদ্র মাসের তাল ধিম ধিম করে 3 তালাক দিয়ে দিবেন? না। কথাগুলো মনে রাখবেন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহা ক্ষমতার অধিকারী, তার ক্ষমতার শেষ নাই। জগতের মধ্যে তিনি তার এই মাখলুককে, মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন। অতএব তার উপরে তার বিশাল ক্ষমতা, আর সেই ক্ষমতার কারণে আমি সেই বিষয়টি আপনাদের কাছে বলছি। কবি জীবনানন্দ দাশ, নাম কি? আপনি বলবেন জীবনানন্দ দাশের নাম আনলেন কেন? হিন্দুর নাম, আমরা ওয়াজ শুনতে আসছি। তাই বললাম যে পবিত্র কোরআনে তো ফেরাউনের নাম আছে কি না? আপনি কি করে এগুলো আসবে? জীবনানন্দ দাশ তার স্ত্রীকে বলছে, স্বামীরে, মানে তার স্ত্রীকে বলছে, স্ত্রীরে আমি মরে গেলে তুমি কাইন্দো না। স্ত্রী বলছে, তোমার জন্য 1 সাগর পানি আমি কলসের মধ্যে সাজাই রাখছি, মরে গেলে, তুমি মারা গেলে আমি কানবো না। কি বলো তুমি? কয় না, কেঁদো না। কয় কারণ? আবার তোমার কাছে আমি ফিরে আসব। স্ত্রী বলছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বুঝে? হ্যাঁ, ধন্যবাদ। ইসলামের মধ্যে থ্যাংক ইউ নাই, ইসলামের মধ্যে হচ্ছে মারহাবা। জোরে বলেন, ইসলামে কি? একটু হাত উঁচু করে বলেন তো কি? যদি কেউ ভালো কিছু বলে সেটা কি? মারহাবা। বলবেন হুজুর এতদিন পরে এটা শিখাই দিলেন। আমি বল না, এতদিন পরে শিখাই দেওয়ার বিষয় নয়। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মেরাজ শরীফে যাইতে প্রথম আসমানে বাবা আদমের সাথে দেখা, তখন বাবা আদম আমার নবীকে থ্যাংক ইউ দিয়েছিলেন মারহাবা বলে। মারহাবাম ইবনে সালেহ, মারহাবা, ওয়েলকাম। কতক্ষণ না? মারহাবা। ঠিক অনুরূপভাবে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, তখন তিনি বলেছেন মারহাবাম বিইবনিল কারীম। তিনি বলছেন মারহাবাম বিইবনিল কারীম। হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে মারহাবাম বিল আখিস সালেহ। আমার চমৎকার সুন্দর কথা বুঝেন, নেককার ভাইয়ের সাথে আমার দেখা হলো। আপনি কি বুঝতে পারছেন? তাহলে ইসলামী কি থ্যাংক ইউ আছে না মারহাবা? হাত উঁচু করে বলেন তো কি? আবার জোরে বলেন কি?
যে কোনো ভালো কিছু হলে তাকে ধন্যবাদ দিবেন কোন ভাষায়? চালু করতে পারবেন না নাকি এই অবস্থায় থাকবে? আর কতদিন এই অবস্থায় রাখা যাবে না? নতুন দিন আসছে, নতুন সমাজ তৈরি হচ্ছে, কথা বোঝেন না? এই কাজে নতুন ভাষা আপনার সামনে চলে আসতেছে, আপনারা এটা লালন করার চেষ্টা করবেন, যেটা আমার কোরআন এবং হাদিসের মধ্যে আছে। কবি জীবনানন্দ দাশ তার স্ত্রীকে বলছে, তুমি কেঁদো না। স্ত্রী বলছে, কাঁদবো না কেন? এক সাগর কলস তোমার রেডি, চোখের পানি ঝরাবো আর তোমার নাম ধরে ধরে কাঁদবো। কবি জীবনানন্দ দাশ বলছে যে না, আমি ফিরে আসবো। কোথায় তুমি ফিরে আসবে? কোন জায়গায় পাবো তোমাকে? বলো, তোমার ঠিকানা দাও। কবি জীবনানন্দ দাশ এখন ঠিকানা দিচ্ছে। কিভাবে তোমাকে পাবো? তোমার রূপ হবে কি? তুমি দেখতে কেমন হবে? তুমি কি আগের চেয়ে সুন্দর হয়ে আসবে না অন্য কিছু? সম্মানিত সুধী, জীবনানন্দ দাশ তার স্ত্রীকে বলছে কি, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তোবা মানুষ নয় শঙ্খচিল হয়ে শালিকের বেশে, হয়তোবা মানুষ নয় ভোরের কাক হয়ে নবান্নের দেশে। স্ত্রীকে বলছে, শোনো, আমি মরে যাওয়ার পরে আবার তোমার কাছে ফিরে আসবো। স্ত্রী বলছে, তাহলে তুমি চিনবো কি করে? আমি কাউয়া হয়ে আসবো। কাক হয়ে আসবে, কাক, কাউয়া। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। কথা বুঝতে পারছেন? মরে গেলে পরে সে ধানসিঁড়ি নদীর পাড়ে, ওই যে রাজাপুর, ওই যে পিরোজপুর, আপনি যান রাজাপুর পিরোজপুর, সেখানে একটা নদী আছে, নাম কি? ধানসিঁড়ি নদী। ওই ধানসিঁড়ি নদীর পাড়ে হচ্ছে তার বাড়ি। তো বলছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তোবা মানুষ নয়, মানুষের রূপ ধরে আসবো না, শঙ্খচিল হয়ে শালিকের বেশে। শঙ্খচিল, একটা শঙ্খচিল আছে, এটা আমি স্কটল্যান্ডে দেখেছি, ইংল্যান্ডে। এটার আওয়াজ বড় কঠিন, সহ্য করা যায় না। অথবা শালিকের বেশে, শালিক তো আপনারা চিনেন, চিনেন কিনা? হয়তোবা মানুষ নয়, কথা বুঝেন নাই? ভোরের কাক হয়ে নবান্নের দেশে, নতুন ধারে নবান্ন, এই দেশে আমি আসব। এটি তাদের কথা হলো যে মরে গেলে পরে এরা পুনর্জন্মবাদী, মারা গেলে পরে আবার ফিরে আসা যাবে, ওদের ভয় নাই। চুরি করো, ডাকাতি করো, অর্থ পাচার করো, মানুষ মারো, খুন করো, গুম করো, আপত্তি নাই, মরে গেলে পরে আবার আসিব ফিরে। নাউজুবিল্লাহ বলবেন না? যে কারণে ক্ষুদিরাম এই একমতের উপরে ভিত্তি করে তার মাকে ডাক দিয়ে বলছে, একবার বিদায় দাও মা, ঘুরে আসি। এই দেখেন, পুনর্জন্মবাদী। আমি কঠিন প্রতিবাদ করেছি, যে কারণে ওরা আমার প্রতিবাদ করে। কথা বুঝেন না? সে তার ফাঁসিতে উঠার সময় ওই ডাক দিয়ে বলছে, ক্ষুদিরাম একবার বিদায় দাও মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও মা, ঘুরে আসি। তার মানে এটা পুনর্জন্মবাদীর স্লোগান। কতক্ষণ আপনারা আজকে ওয়াজ শুনতে এসছেন, যে মানুষগুলো মরে যায়, সে মানুষগুলোর অবস্থা কেমন তার একটা চিত্র তুলে ধরছি, সাবজেক্টের সাথে মিল রেখে। চিরনিদ্রায় যারা আছেন তারা কেমন আছেন খবরটা জানা দরকার না? টাকা পয়সা যা দেওয়ার তা তো দিচ্ছেন, কি বলেন? ঠিক না? চিন্তা নাই, ভাবনা নাই, আমি চান্দা কালেকশন করব না, কিন্তু কথাগুলো একটু শুনবেন, যে আপনার এর দ্বারা আপনার উপলব্ধি সৃষ্টি হবে। খেয়াল করেছেন কথা? সম্মানিত শুধু বন্ধুরা আমার, অবস্থাটা এমন হলো, পৃথিবীতে কত রকম মানুষ মৃত্যু নিয়ে কত রকম কিছু করে। জাপান জার্মানি যখন কোনো বাবা মা মারা যান, যদি বয়স বেশি হয়, তাহলে ছেলে মেয়ে কি মন খারাপ করে, যে বেটা মরলি তো মরলি, আগে মরলি না কেন, দেরি করে মরলি কেন? তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে এই যে হযরতে মুসা আলাইহিস সালামের যে ঘটনাটি বলতেছিলাম, যে হযরতে খিজিরের কাছে তিনি গেলেন, কি বলেন ঠিক না? খিজির আলাইহিস সালাম তার শাগরেদ বানাতে চাইনি। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, দীর্ঘ পথ অতিক্রম করে আসছি, আপনি দয়া করে আপনার কাছে আপনার সান্নিধ্য আপনি আমাকে দেন। উনি বলছেন, না, তুমি আমার সান্নিধ্য নিতে পারবে না, তোমার মধ্যে যেই ধৈর্য থাকা দরকার সেই ধৈর্যটা নাই। উনি বলছেন, আপনি যে শর্তটা দেন আমি সেটাই মেনে নিব।
হযরত খিজির তিনি শর্ত দিয়ে দিলেন, ক্বালা ইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। মুসা, তুমি আমার সাথে থাকলে মুখটা বন্ধ করে থাকতে হবে, কষ্টে লাগাই একের চোখ, কথা কইতে পারতা না, কথা কন না, তুমি কথা বলতে পারবে না। এই যে দেশি ভাষায় কথা কইছে, এই জন্য আমি মুখে মুখে কইয়া দিলাম। কি বলেন, কথা কইতে পারতা না, তাই না? মুখ বন্ধ করবে কেন? যেমন একটা মানুষ যদি মারা যায়, মরে গেলে সে মানুষটাকে গোসল দেওয়া হয় কিনা? হাত উঁচু করে বলেন, গোসল দেওয়া হয় কিনা? তাহলে গোসল দানকারীর হাতে লাশটা যেমন তার কোনো গোসল দানকারীকে কিছু বলার ক্ষমতা রাখে না, যে আমাকে ডাইনে কাত করো না, বামনে কাত করো না, আমার পা ব্যথা, আমার হাত, আমার কোমর ব্যথা, এটা কি বলে? তাহলে আল মাইয়িতু আলা ইয়াদিল গাসিল, গোসল দানকারীর হাতে একজন মৃত ব্যক্তির যে অবস্থা, হযরতে নবী মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলে দিলেন, আমার দরবারে থাকতে গেলে তোমার এই একই অবস্থা, কথা বলা যাবে না। ঘটনা অনেক। শেষ ঘটনাটা বলতেছিলাম যে দুইজনে মিলে হযরতে মুসা আলাইহিস সালাম আর খিজির একটা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বললেন, আমরা প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমাদের পেটে ক্ষুধা, আপনার কিছু খাবার দেন। বাড়িওয়ালা একেবারে তেড়ে এসেছে, এই সময় কি খাবার দেওয়া সম্ভব? সারা দেশে দুর্ভিক্ষ, নঙ্গরখানা, ওদিকে যান। মুসা আলাইহিস সালাম কষ্ট পাইলেন, মানুষকে তাড়াই দিলেও তো কিছু আদব আছে, কি বলেন ঠিক না? বাংলাদেশের ফকিরদের কাছে আমরা আদবের সাথে বলি মাপ চাই, কি কোন ঠিক না? মাফ করেন, কিন্তু ফকির এত মারাত্মক, মাফ করতে চায় না। 50টা পয়সাও তো পয়সা নেই, যদি 50 পয়সা দেন এইটা হইলে কোনো দান দিবেন, 10 টাকা নাহলে 20 টাকা, এর কমে ওদের দান পছন্দ হয় না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরতে নবী মুসা আলাইহিস সালাম হযরতে খিজির দুইজনে মিলে তাড়া খেয়ে বলতে গেলে মানে ওই বাড়িওয়ালার পক্ষ থেকে এমনভাবে ধাওয়া দেওয়া হয়েছে যে না, খাবার সংকট, একটা কিছু দিতে পারবে না, যাও সরো। দুইজনে সরে আসছে। হযরতে খিজির মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি একটু পানি আনো, ওই দেখা যায়, আর আমি কিছু মাটি খুঁড়ে হাতে নেই। কয়টা দিয়ে কী করবেন আপনি? কয় তুমি পানি দিলে মাটিটা নরম হয়ে যাবে, ওই দেখো এই বাড়িওয়ালার ওই দেওয়ালটা ভেঙে গেছে, দেওয়ালটা ঠিক করে দিব। মুসা আলাইহিস সালামের মাথা একেবারে গরম হয়ে গেছে। পৃথিবীর মধ্যে দুইজন নবী আসছেন হিটেড পারসন, কতক্ষণ পৃথিবীর মধ্যে দুইজন নবী আসছেন খুব গরম জালালি মেজাজের, জালালি, আর দুইজন আসছেন জামালি মেজাজের, কতক্ষণ দুইজন কি জামালি আর দুইজন জালালি। আপনার কথা বললে একটু খুশি হইতাম, প্রথম আসলাম তো, ঠিক কি না? দুইজন কি জালালি আর কি জালালি, মানে গরম, জালালি নয়, জালালি, জালালি কবুতর নাম শুনছেন না? তো জালালি বলে যে খুব গরম, কথা বলা যায় না। যেমন হযরত বাইজিদ বোস্তামি, উনি ছিলেন জালালি মেজাজের। উনি এক বটগাছের নিচে ইবাদত করতেছেন, মোরাকাবা, ওই মুহূর্তে একটা পাখি পায়খানা করে দিছে। তো পায়খানা করে দেওয়ার সাথে সাথে উনি চোখ উঠে শুধু তাকাইছেন, তাকাবার সাথে সাথে পাখিটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এটার নাম হলো কি জালালি। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন এমন জালালি মেজাজের যে মাথার টুপি পুড়ে যেত। পৃথিবীর মধ্যে দুইজন নবী ছিলেন জালালি নবী, জালালি মেজাজের নবী। তার মধ্যে একজন হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ নবী তিনি তার কওমের মানুষের কাছে 950 বছর তিনি তাদের কাছে ধর্ম প্রচার করেছিলেন। আলফা সানাতিন ইল্লা 50 আমা, 950 বছর। কিন্তু ওরা হযরতে নূহ আলাইহিস সালামের সামনে আসতো না, আসলেই চোখ বন্ধ করে রাখতো, কানে আঙ্গুল দিয়ে রাখতো। হযরতে নূহ নবী আল্লাহর কাছে বললেন রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান
কাফারা। কাজেই আপনি হযরত নূহ আলাইহিস সালাম কঠিন যে আল্লাহ ছাড়বেন না এদেরকে এক। আর আমার জগতের মধ্যে হযরত মূসা নবী হলেন কি জালালি। কথা বোঝেন নাই? একজন মহিলা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বলছে, মূসা আমি একটু সহযোগিতা চাই। কয় কি? আমি একটু অপরাধ করেছি, আপনি যদি আমাকে একটু আল্লাহর কাছে সুপারিশ করে দেন। কতক্ষণ অপরাধ করেছি, যদি একটু সুপারিশ করে দেন। মূসা আলাইহিস সালাম বলছেন, কি অপরাধ করছো আমারে শোনাও। মহিলা বলছে, আমি ব্যভিচার করেছি। আমি ব্যভিচারিনি। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পিটান শুরু করছে, একের জব্বর পিটান। কয় তুমি এত বড় পাপের কাজ করে আমার কাছে সুপারিশ চাইতে ভাগো। আল্লাহ তাআলা বললেন, মূসা ওরে তারাই দিলা কেন? ও তো আমার দিকে আসতেছিল। সুবহানাল্লাহ। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা খোলাসা করে দিয়েছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ খোলাসা করে দিয়ে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনার কোন উম্মত যদি অপরাধ করে আপনার কাছে আসে, তারাই দিয়েন না। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে খাটো করা উদ্দেশ্য নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন জালালি মেজাজ। আর পৃথিবীর মধ্যে দুইজন নবীর জামালি মেজাজ। জামালি মেজাজ মানে কি? ঠান্ডা নরম। তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম, কেউ যদি তাকে একটা গুতা দিত, উনি বলতেন আরেকটা দাও। কথা বোঝেন নাই? কেউ যদি কয় যে গেঞ্জি খুলে দেন, তুমি বলছে তাহলে লুঙ্গি খুলে দিব। কথা কন না। তার অর্থ হলো সরল কাকে বলে। কথা বোঝেন নাই? আসলে যে লুঙ্গি খুলে দিবেন তা তো কিন্তু না। সরলতার একটা উদাহরণ আপনাকে দিলাম। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন ঠান্ডা জামালি। আর আমার নবী কেমন? আসেন কবির ভাষায় বলি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? কবি বলছেন, जहाँ कर दिया गरम गरमा गए हो, जहाँ कर दिया नरम नरमा गए हो। নবী যেখানে রেগে গেছেন সেটা ভিন্ন, কিন্তু যেখানে নরম হয়েছেন, বরফ হয়ে পৃথিবীর কোনো মোমবাতিও তার সাথে পারে নাই। তায়েফের ময়দানে এত আক্রমণ, তারপরে নবীজি তাদের জন্য বদদোয়া করেন। নূহ নবী তো বাইর করে দিচ্ছেন যে একজন সারা যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা। হে নবী, আপনার কোন উম্মত যদি নিজের জীবনের উপরে অত্যাচার করে, পাপ করে, গুনার কাজ করে যদি আপনার কাছে আসে, আর এখানে এসে যদি মাফ চায়, ফাস্তাগফিরুল্লাহ আর ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি যদি একটু সুপারিশ করে দেন, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা অবশ্যই আল্লাহ তাআলাকে তওবা গ্রহণকারী এবং মহাদয়াময় হিসাবে পাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকায় এখনো সেই গ্রামীণ দেহাতি গ্রামীণ মানুষটা, যেই মানুষটা নবীজির ইন্তেকালের 3 দিন পরে নবীজির রওজা পাকে এসেছিল, তার বড় ইচ্ছা ছিল যে নবীর জীবিত অবস্থায় সুপারিশ করে তার গুনাহগুলো মাফ করে নেবে। কিন্তু সে খবর পায় নাই নবীজি 3 দিন আগে ইন্তেকাল করে গেছেন। আসার পরে দেখে যে তার পুরা নবীজি রওজা মোবারকের উপরে যে মাটি, কতক্ষণ না এলোমেলো হয়ে পড়ে আছে। তখন তিনি বলছেন, তাহলে তো এখন সুযোগ নাই। এই জন্য সে 4 লাইনের কবিতা রচনা করলো। কয় লাইনের? শেষের লাইনটা মারাত্মক, বলবো? খুব সংক্ষেপে বলি। শেষের লাইনটাতে বলা হয়েছে, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, ওয়াফিহিল আফাফু ওয়াফিহিল জুদ ওয়াল কারাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলছে নফসিল ফিদা, আমার জীবন উৎসর্গ করে দিলাম এই রওজা মোবারকের জন্যে, যেখানে রয়েছে ক্ষমার আশ্বাস, যেখানে রয়েছে বদান্যতা, যেখানে রয়েছে
পুরোপুরি ভদ্রতা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সংক্ষেপে বলতে চাই, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি হযরতে খিজিরকে জিজ্ঞাসা করলেন যে খাবার দিল না আর তার বাড়ির ওয়াল সোজা করবো, এটা হয়? হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাসতি আলাইহি সাবরা। তার মানে তোমার আমার শেষ, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাকি কেন এই তিনটা কাজ করলাম? এই তৃতীয় কাজটা যেটা করছি সেটা হলো এই, যেখানে দুইজন এতিম বাচ্চার, একজন বাবার সন্তানের, দুইজন এতিমের মাল এই ওয়ালটার ভিতরে লুকানো ছিল। এটা বের হলে মানুষ লুটপাট করে নিয়ে যাবে। এই জন্য যেহেতু কানা আবুহুমা সালেহা, তাদের মা বাবা ছিল কি ভালো, নেককার। মা বাবা নেককার হওয়ার কারণে মা বাবা আজকে বেঁচে নাই, মা বাবা কবরে চলে গেছেন, কিন্তু আল্লাহ তাদের ওই মা বাবার যে সম্পদ, তাদের সন্তানের যে সম্পদ, এটা তিনি হেফাজত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেককার মা বাবা যদি হয়, তাহলে নেককার মা বাবা মরে গেলে পরে, কবরে যাওয়ার পরে তার সন্তান তার সম্পদকে হেফাজত করেন কে? হাত উঁচু করে বলেন কে? তাহলে জীবনে ভালো মা বাবা হওয়া দরকার আছে কিনা? হ্যাঁ, ভালো মা বাবা হওয়া দরকার আছে। খবরদার। এই জন্য বন্ধুরা, আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই যে কথাটি, সেটা হলো জাপান জার্মানির মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, বয়স বেশি হলে ওরা মন খারাপ করে। আর আমাদের বাবারা যারা এখানে বসে আছেন দাড়ি পাকা, আমি বলতে পারি বুকে হাত দিয়ে, এখানে অনেক তাহাজ্জুদ গুজার মানুষ বসে আছেন যিনি তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে সবচেয়ে বড় যেটা চেহারা উজ্জ্বল হয়। আর ওই জাপান জার্মানির মানুষ, ওরা কি তাহাজ্জুদ চিনে? ফলে দেখ মরার পরে ওদের গাল টাল কলকাতা দিল্লি হয়ে যায়। কথা কন না? মরলে পরে গাল ঠিক থাকে না। ফলে ওরা করে কি, বেশি বয়সে যদি বাপ মারা যায়, দাঁত যদি একটাও না থাকে, তখন মুখটা করে থাকে, মানুষ এসে দেখবে, এটার মানুষ দেখার মতো থাকে না। কথা কন না? তখন করে কি জানেন? ওরা বিউটি পার্লারে খবর দেয়। বিউটি পার্লারে আমাদের দেশের মেয়েদেরকে যেমন সাজায়, ওদের দেশে মানুষ মরে গেলে বয়স বেশি হলে তারে বিউটি পার্লার দিয়ে ওই দিয়ে টাইনা সোজা করে কসমেটিক লাগাইয়া ওরে সাজাই দেয়। এতে মেলা টাকা লাগে। এই জন্য ছেলে মেয়ে মন খারাপ করে যে বেটা মরলি তো মরলি, দেরি করে মরলি কেন? তোর গাল তো কলকাতা দিল্লি হয়ে গেছে। কথা কর না? গাল কি হয়ে গেছে? কলকাতা দিল্লি। আর আমি বলতে চাই, আমাদের মধ্যে যে মুসলমান যারা, আমাদের মধ্যে কোনো বাবা যদি মারা যান, কোনো বাবা যদি পৃথিবীর মধ্যে দীর্ঘদিন থাকতে চান, তাহলে কোনো সন্তান কি সেই মা বাবার বিরুদ্ধে কোনো ডাক্তারের কাছে কোনো অ্যাকশনে যায়? আমেরিকাতে কোনো অসুস্থ বাবা যদি যায় আর হাসপাতালে ভর্তি হয়, তো ডাক্তাররা বসে কয়, এই বুড়াটারে থুইয়া লাভ কি? এই বুড়াটারে থুইয়া লাভ কি? এটারে তোমরা ছেলে মেয়ে মিলে আমাদেরকে বলো, আস্তে আস্তে করে খাবারের ভিতরে পয়জন দিয়ে দেই, দুনিয়া থেকে যেন বিদায় হয়। তাহলে দেখেন সেই চরিত্র আর আমার চরিত্রের মধ্যে কি পার্থক্য। আমি বড় খুশি হয়েছি আজকের এই চমৎকার একটি সাবজেক্ট। কি বলেন, ঠিক কিনা? চির নিদ্রায় যারা শায়িত, তারা কেমন আছেন? তারা কি কেমন আছেন? তারা ওই কবরের মধ্যে তাদের অবস্থান কতটুকু, আমি 5-10 মিনিটের মধ্যে বলে শেষ করে দিই। শুনুন, ওই জায়গায় আপনি দেখবেন কোনো লোক জাপান জার্মানি যদি মারা যায়, লাশটাকে দেখার জন্য আত্মীয় স্বজনকে খবর দেয়, দিলে পরে ওরা আসে, এই লাশটার চতুর্দিকে মদের বোতল দিয়ে ঘিরে রাখে। মদের বোতল। তোদেরকে জিজ্ঞেস করা হয়েছে, এই মদের বোতল দিয়ে ঘিরেও কেন? ওরা বসে দেখেন, এই মদের বোতলগুলো সারা জীবনে খাইতো, এই মদগুলো সে খাইতো, খালি বোতলগুলো সাজায় রাখতো। কথা বুঝতে পারছেন? তার মধ্যে ওরা বলতো যে এর মধ্যে 2-4টা বোতলে তো বেয়ার আছে, মদ আছে। আর সে কোনটা পছন্দ হয় জানা নাই, মৃত্যুর এখান থেকে বিদায় নিলে সে কোনটা নিয়ে যাবে এটা জানা নাই। এই জন্য মদের বোতল দিয়ে ঘিরে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আসুন আমার নবীজির হাদিসটা শুনে দেই, শুনবেন? নবীজি বলেছেন, তামুতুন কামা তাহিয়ুন, তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল যেমন। সারা জীবন যদি তুমি মদখোর থাকো, তাহলে মৃত্যুর সময় মদের বোতল নিয়ে মরবে। সারা জীবন যদি তুমি বেনসন আর বিড়ি সিগারেট খাও, তাহলে মরার সময় এটা খাইতে খাইতে তোমার জান যাবে। কথা কন না? আমরা কি সেই জীবন চাই? নবীজি বলছেন, তামুতুন কামা তাহিয়ুন, তোমার মৃত্যু হবে তেমন
তোমার জীবন ছিল যেমন, ওয়াতামুতুন ওয়াতুহশারুন কামা তামুতুন, আমার নবী বলছেন তোমার হাসর হবে তেমন, তোমার মৃত্যু ছিল যেমন। তুমি যদি ডাকাতি করে মরো তাহলে কিয়ামতের ময়দানে ডাকাতের সাথে তোমার হাসর হবে। কথা কন না? তুমি যদি পৃথিবীতে জেনাকারী হও, এই অবস্থায় যদি মারা যাও, পৃথিবীর মধ্যে জেনাকারীদের সাথে তোমার হাসর করা হবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সুবহানাল্লাহ বলেন, আলাদা হয়ে যাও তোমরা চোরের সাথে। কথা কন না? চোরের সাথে। আর আল আখিল্লাউ বাযুহুম লিবাস ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি ব্যক্তি যারা, নামাজি যারা, সব একসাথে থাকবে। আর সব চোরগুলা, ডাকাতগুলা, এই সমস্ত হুন্ডি পাচার, অর্থ পাচার, বিদেশের নিজের বাড়িঘর করে দেশকে ধ্বংস করে দিয়েছে। কথা কন না? ঠিক তাদের হাসর হবে আরেক জায়গায়। আপনি কথা কি বুঝতে পারছেন বাবা? বি কেয়ারফুল, সাবধান, মৃত্যু আসবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। হায়াতের আগে আল্লাহ মৌতের কথা কইয়ে দিয়েছেন। মৃত্যুকে ডরাও, মৃত্যুকে ভয় করো। মৃত্যুর সাথে তোমার কিন্তু একদিন আলিঙ্গন করতেই হবে। মৃত্যুর হাত থেকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কাজেই পুরান ঢাকা, এই ঢাকা একদিন পুরান হয়ে যাবে, নতুন ঢাকা আরেকটা হবে। কথা কন না? পুরান তুমি একদিন হয়ে যাবে, সব খসে যাবে। এই জন্য কবি বলেছেন, ये जहां चीज है, ये जहां क्या चीज है, दिल लगाने के लिए नहीं है, ये इबरत की जा है তামাশা নেই হ্যাঁ। এই পৃথিবীটা হলো এমন যে তুমি মনে করছো যে আমার বয়স বাড়তেছে, তুমি বিশাল বয়সী মানুষ, কিন্তু তুমি জানো না তোমার বয়স কি কমতেছে। তোমার কবরে তোমার পা চলে গেছে। কি বলেন ঠিক কি না? এই জন্য সম্মানিত সুধী, ওরা চতুর্দিকে মদের বোতল সাজায়, ওদের হাসর হবে মদখোরের সাথে। আর আমাদের মধ্যে যদি কোনো বাবা মারা যান, কোনো মুরব্বী যদি মারা যান, ভাইরা আমার, সেই মুরব্বীর মৃত্যুর খবর শুনে হাফিজি মাদ্রাসার সমস্ত হাফেজ এসে যায়, আলেম ওলামা এসে চতুর্দিকে ঘিরে বসে কোরআন নিয়ে বসে যায়। দিস ইজ এ ডিফারেন্স। এটাই হলো আমাদের এবং তাদের মধ্যে কি পার্থক্য। কথা কি বুঝতে পারছেন? ওই জন্য সম্মানিত শুধু আমাদেরকে খুব মনে রাখতে হবে, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ বলছেন, এই পৃথিবীর মধ্যে বড় ল্যান্ডলর্ড, তালুকদার, অনেক ক্ষমতার মালিক, কান ধরে নামাই দিছি, মাটির সাথে মিশাই দিয়েছে, কবর হয়েছে, ঘাস গরুতে খায়, খেদাবার ক্ষমতা নাই, মরে গেছে, তাদের জন্য কান্নার মানুষ। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন, তাদেরকে ছাড় দেওয়া হবে না। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করছি যে যারা আজকে এখানে এই এলাকায় বসে আপনাদের মুর্দেগানের জন্য দোয়া করছেন, সে দোয়াটি আজকে সত্যিকার আপনাদের কাছে তাদের একটা পাওনা। ওরা মাটির নিচে আরেক জগতে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো কবরের পাশে যখন কেউ আসে, মায়ের কবরের পাশে আসলে মা বুঝতে পারেন যে আমার ছেলেটা আসছে দোয়া করার জন্য। ইযা মাদাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসা, তিনটা তো দুয়ার খোলা থাকে। আল কবর আউয়ালু মানাজিলিল আখিরা, সহিহ হাদিসের মধ্যে তো আছেই। কথা কন না? মানুষের কবরটা হলো আখিরাতের প্রথম কি মঞ্জিল। এই ঘাটি প্রথম, এখানে প্রথম আপনার ঘাট, এটাই প্রথমে যেতে হবে। আস্তে আস্তে আপনি ট্রান্সফার হতে হতে সেই হাসরের ময়দানে যাবেন।